আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আই স্কুল অফ ইংলিশ গ্রামার চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো গত ক্লাসে আলোচনা করা হয়েছিল কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, নিয়মগুলো আলোচনা করা হয়েছিল। আর আজকে সেই নিয়মের আলোকে 6টি উদাহরণ আমরা আলোচনা করব। এই 6টি উদাহরণকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আমরা সময় নষ্ট না করে শুরু করি। তো প্রথম যে বাক্যটি লেখা হয়েছে এখানে, অল রেসপেক্ট হিম, আমরা এই সেন্টেন্স থেকে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং অবজেক্ট খুঁজে বের করব। তো সবাই সম্মান করে তাকে, কাজটা সম্মান করার কাজটা সবাই করতেছে, এটা সাবজেক্ট। কাজ হচ্ছে কি সম্মান করা, এটা ভার্ব। কাকে সম্মান করে? তাকে। অর্থাৎ এই ভার্বকে যখন আমি কাকে শব্দটা ব্যবহার করে প্রশ্ন করলাম, উত্তরে এইটুকু আসলো, সুতরাং এটা অবজেক্ট। এখন কি করব, আমরা গত ক্লাসে আমরা জেনেছি কিভাবে অ্যাক্টিভ ভয়েসগুলোকে প্যাসিভ করতে হয়, সে অনুসারে আমরা করব। এখন অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করে সামনে নিয়ে আসব। এখন হিম পার্সোনাল প্রোনাউন, যখন কোনো পার্সোনাল প্রোনাউন অবজেক্ট আকারে থাকবে বা সাবজেক্ট আকারে থাকবে, অধিকাংশগুলোই পরিবর্তন হয়। সাবজেক্ট থেকে অবজেক্ট হলে, অবজেক্ট থেকে সাবজেক্ট হলে, ইউ এবং ইট এই দুইটা ছাড়া, এই দুইটা ব্যতীত। তো এখন হিম যখন সাবজেক্ট আকারে আসবে তখন এটা হি হয়ে যাবে, কারণ হিমের সাবজেক্টিভ ফর্ম হি। এরপর যেটা হবে রেসপেক্ট, এটা এখানে ফাইনাইট ভার্ব এবং এটা প্রেজেন্ট ফর্মে আছে, আমরা জানি। যখন আমরা প্রেজেন্ট ফর্মে সাবজেক্টের পরে ভার্বটিকে আমরা, ফাইনাইট ভার্বটিকে আমরা যখন প্রেজেন্ট ফর্মে পাবো, তখন অক্সিলারি ভার্ব হিসেবে এখানে এম, নয়তো ইজ, নয়তো আর, তিনটার যে কোনো একটা বসবে, এটা আমরা জানি। এই ব্যাপারগুলো না বুঝলে আগের ক্লাসটা দেখতে হবে। তো এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে এখানে আমরা এম, ইজ এবং আর থেকে আমরা ইজ ব্যবহার করব, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ হয়, এম, ইজ এবং আর, এই তিনটা থেকে। এরপর যেটা হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যবহার করার পরে এখানে যে ভার্বটি রয়েছে রেসপেক্ট, প্রেজেন্ট ফর্মে এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, সেটা হচ্ছে রেসপেক্টেড। এটা করতে হয়। ফাইনাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখলাম, এর আগে আমরা অক্সিলারি ভার্ব ইজ ব্যবহার করলাম, এটা এখানে প্রেজেন্ট ফর্মে থাকার কারণে। এরপরে সাবজেক্টটি অবজেক্টের পিছনে চলে আসবে, এক্ষেত্রে এর আগে বাই হবে প্রিপোজিশন, বাই, এরপরে অল। কি করলাম আমরা? অবজেক্টটিকে সাবজেক্ট করলাম, এখানে প্রেজেন্ট ফর্ম থাকার কারণে অক্সিলারি ভার্ব এমিজার থেকে ইজ ব্যবহার করলাম, এরপরে ফাইনাইট ভার্বটি প্রেজেন্ট ফর্মে ছিল, এখানেই চলে আসলো কি পাস্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্টটি অবজেক্ট হয়ে গেল, এর আগে বাই হলো। মনে রাখতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবশ্যই একটি ভার্বের, এক মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতেই হবে। আমরা প্রত্যেকটা বাক্যে এটাই দেখব। দ্বিতীয় উদাহরণে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে দ্য আর্মি কিল্ড তৈমুরস অল সোলজার্স, সেনাবাহিনী হত্যা করেছিল তৈমুরের সমস্ত সৈনিকদেরকে। এখানে হত্যা যারা করেছিল, কাজটি যারা করেছিল, তারা হচ্ছে দ্য আর্মি, সুতরাং যারা কাজ করে বা যে কাজ করে সে সাবজেক্ট। এখানে কি করা হয়েছিল? কিল্ড, হত্যা করা হয়েছিল, এটা ভার্ব। কাদেরকে হত্যা করা হয়েছিল? তৈমুরের সমস্ত সৈনিকদের। সুতরাং আমি যখন ভার্বটিকে ব্যবহার করে এবং কাকে এই কথাটা ব্যবহার করে প্রশ্ন করলাম, উত্তরে কিন্তু এই অংশটুকু পুরোটাই আসলো, সুতরাং পুরোটাই এখানে অবজেক্ট। আমরা জানি যখন ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তখন উত্তরটা যে অংশটুকু উত্তরে আসে সেই অংশটুকু অবজেক্ট, সেই জন্য এইটুকু অবজেক্ট, যে কাদেরকে হত্যা করেছিল? তৈমুরের সমস্ত সৈনিকদের। এখন যেটা করব, এই অবজেক্টটি আমরা সাবজেক্ট করে সামনে নিয়ে আসবো। এরপর যেটা করতে হয়, এখানে ফাইনাইট ভার্বটি পাস্ট ফর্মে আছে, এখানে প্রেজেন্ট ফর্মে ছিল, এজন্য অ্যামিজার থেকে ইজ হয়েছে। যখন আমরা এখানে পাস্ট ফর্ম পাবো, যেমন কিল্ড, এটা এখানে পাস্ট ফর্মে রয়েছে, পাস্ট ফর্মে থাকার কারণে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার। এক্ষেত্রে সোলজার্স, তৈমুরস অল সোলজার্স প্লুরাল, সেজন্য ওয়ার হবে। এরপর
এই ফাইনাইট ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মে চলে আসবে। আর কিল্ড এর পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ড। উইক ভার্ব আর উইক ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়। এখন কি করব, সাবজেক্ট যেটা আছে এটা অবজেক্ট হয়ে পিছনে চলে আসবে এবং ওই অবজেক্টটাকে বাই হবে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য আর্মি, একটি নাউন, সুতরাং আমরা যখন নাউন পাই ওই ক্ষেত্রে এটা চেঞ্জ করি না, অবজেক্টের জায়গায় এটা আবার ওই নাউন আকারই থাকবে আর একটা বাই হবে সামনে। আর দ্য আর্মি যখন পিছনে চলে যাবে এটা দ্য আর্মি হবে যেহেতু এটা নাউন। তৈমুরস অল সোলজার্স ওয়ার কিল্ড বাই দ্য আর্মি। আমরা 3 নম্বর উদাহরণে চলে যাচ্ছি। পিপল আর ইউজিং ফেসবুক অল ওভার দ্য ওয়ার্ল্ড। মানুষজন বা লোকেরা ব্যবহার করতেছে ফেসবুক সারা পৃথিবীতে। এখানে ব্যবহার করার কাজ পিপল করতেছে, কাজ যারা করে বা যে করে সে সাবজেক্ট, সুতরাং পিপল এখানে সাবজেক্ট। কি করতেছে, আর ইউজিং, ব্যবহার করতেছে, এটা কাজ, এটা ভার্ব। কি ব্যবহার করতেছে যদি প্রশ্ন করা হয়, কি ব্যবহার করতেছে, ভার্বটাকে এবং কি শব্দটাকে ব্যবহার করে প্রশ্ন করলে প্রশ্নটা হয় কি ব্যবহার করতেছে, ফেসবুক ব্যবহার করতেছে। অর্থাৎ এই কি দিয়ে প্রশ্ন করলে ফেসবুক শুধু অবজেক্ট উত্তর হিসেবে আসে, সুতরাং বাকিটা হচ্ছে অতিরিক্ত অংশ। এখানে ফেসবুক অবজেক্ট। এখন আমরা এই ফেসবুক অবজেক্টটিকে সাবজেক্ট আকারে সামনে নিয়ে আসব, ফেসবুক। এরপর আমরা যখন অ্যাক্টিভ ভয়েসে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পর যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাবো, অর্থাৎ এম, ইজ বা আর এর পর আমরা আইএনজি যুক্ত ভার্ব যখন দেখব, তখন এখানে আমরা হয়তো ব্যবহার করব ইজ বিং, হয়তো ব্যবহার করব আর বিং, নয়তো এম বিং, ইজ বিং অথবা আর বিং। এই ক্ষেত্রে ফেসবুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর সাথে ইজ হবে আর সাথে বিং হবে। এরপরে আইএনজি যুক্ত যে ভার্বটি আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজড। সাবজেক্টটি অবজেক্ট হয়ে পিছনে চলে যাবে। এই ক্ষেত্রে পিপল নাউন, এটা নাউন আকারেই থাকবে আর ওই অবজেক্টটাকে বাই হবে, বাই পিপল। ফেসবুক ইজ বিং ইউজড বাই পিপল। এরপরে বাকি অংশ যেটা ছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড ওটা ঠিক থাকবে। দে ওয়ার প্লেয়িং ফুটবল, এটা ছিল সাবজেক্টের পরে আর এরপরে আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল। এখানে দেখা যাচ্ছে দে ওয়ার প্লেয়িং ফুটবল, এটা পাস্ট কন্টিনিউয়াস, ওয়ারের পর আইএনজি যুক্ত ভার্ব। যে তারা খেলতেছিল ফুটবল, এটা সাবজেক্ট, খেলতেছিল এটা কাজ, এটা ভার্ব। কি খেলতেছিল, ফুটবল, সুতরাং এটা অবজেক্ট, অবজেক্টই সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট হয়ে সামনে চলে আসবে ফুটবল। এখানে যখন অ্যামিজারের পরে আমরা আইএনজি পাই, এই ক্ষেত্রে এখানে ইজ বিং, এম বিং বা আর বিং লিখি, ঠিক ওইভাবেই আমরা যখন ওয়ার বা ওয়াজের পরে আইএনজি যুক্ত ভার্ব পাবো প্যাসিভ করার সময় আমরা এখানে লিখবো ওয়াজ বিং অথবা ওয়ার বিং। এই ক্ষেত্রে দে প্লুরাল ছিল বিধায় এখানে ওয়ার হয়েছে, এমন না যে এখানে ওয়ার থাকলে এখানে ওয়ার ব্যবহার করতে হবে। নতুন সাবজেক্টটা খেয়াল করতে হবে, এখানে নতুন সাবজেক্টটা কি, ফুটবল, সুতরাং ফুটবল সিঙ্গুলার নাম্বার বিধায় এর সাথে ওয়াজ হবে। এরপরে এই যে বলা হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস যেটাই থাকুক, এই অ্যামিজার বা ওয়াজের ব্যবহার করার পর আমরা বিং ব্যবহার করি, এই জন্য এখানে ওয়াজ বিং ব্যবহার করব, কারণ এখানে ওয়ার প্লেয়িং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল সেই জন্য। এরপরে আইএনজি যুক্ত ভার্বটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে আসবো, প্লেইড। এখানে ওয়ার বিং এটা হয়ে গেছে ওয়াজ বিং প্লেইড। তো ফেসবুক সাবজেক্ট, সরি দে এখানে সাবজেক্ট, এটা অবজেক্টের পিছনে চলে যাবে, এটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, সুতরাং এটা পরিবর্তন হবে, এটা সাবজেক্টিভ, এটার অবজেক্টিভ ফর্ম রয়েছে। তো দের অবজেক্টিভ হচ্ছে দ্যাম, এর আগে বাই হবে। 5 নম্বর উদাহরণে চলে যাচ্ছি। হি হ্যাজ টেকেন সাম স্টেপস টু সলভ দ্য প্রবলেমস, সে কিছু পদক্ষেপ নিয়েছে সমস্যাগুলো সমাধান করার জন্য। কে পদক্ষেপ নিয়েছে, সে, সুতরাং সে এখানে কাজ করতেছে, এটা সাবজেক্ট। হ্যাজ টেকেন নিয়েছে, এটা কাজ অর্থাৎ ভার্ব। কি নিয়েছে যদি প্রশ্ন করা হয়,
কি নিয়েছে? কিছু পদক্ষেপ, সাম স্টেপস। অর্থাৎ ভার্ব এবং কি এই দুটো জিনিস ব্যবহার করে প্রশ্ন করলে উত্তরে শুধু সাম স্টেপস আসে, বাকিটা আসে না। সুতরাং এটাই এইটুকুই অবজেক্ট, এই দুটো শব্দ মিলে একটা অবজেক্ট, আর এটা অতিরিক্ত অংশ। এখানে একটি টেকনিক বা কৌশল অবলম্বন করা যায়। সেই ক্ষেত্রে যদি যখন কেউ অর্থ করতে না পারে, তখন ভার্বের পর যখন লম্বা একটা অংশ থাকে, সেখান থেকে যখন অবজেক্টটা খুঁজে বের করাটা টাফ হয়ে যায়, তখন একটা অনেকে আছে বাংলা করতে পারে না, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারে না, ভার্বটা খুঁজে পায় না, অনেক সমস্যা হয় অনেকের। এই ক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করা যায়, সেটা হচ্ছে ভার্বের পর এবং প্রিপোজিশনের আগে ভার্বের পরের যে অংশটুকু থাকে, এই অংশটুকুই অধিকাংশ ক্ষেত্রে অবজেক্ট হিসেবে কাজ করে। সবসময় এরকমটা মিলবে না, অধিকাংশ সময় এরকম মিলে যায়, এই কৌশলটা অবলম্বন করা যায়। তো এখন আমরা সাম স্টেপস, এটা অবজেক্ট, এটাকে সাবজেক্ট আকারে সামনে নিয়ে আসবো। সাম স্টেপস। এরপর যদি আমরা দেখি যে হ্যাজ টেকেন অথবা হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম অথবা হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম যখন আমরা পাই, তখন প্যাসিভ করার সময় অবজেক্টটাকে যখন আমরা সাবজেক্ট করবো, এরপরে এখানে হ্যাভ বিন লিখবো অথবা হ্যাজ বিন লিখবো, দুটোর যে কোনো একটা, হয়তো হ্যাভ বিন হবে নয়তো হ্যাজ বিন হবে। তো এখানে হ্যাজ ব্যবহার করা হয়েছে কারণ এই জায়গায় সাবজেক্টটা ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখন এই যে সাম স্টেপস অবজেক্ট থেকে সাবজেক্ট হলো, এটা কিন্তু প্লুরাল, এই জন্য এখানে হ্যাজ আছে, কিন্তু এখানে হ্যাভ বিন ব্যবহার করব, কারণ স্টেপস হচ্ছে প্লুরাল নাম্বার। হ্যাভ বিন, এরপর এই পাস্ট পার্টিসিপাল ফর্মটা ঠিক থাকবে, টেকেন। এরপরে সাবজেক্টটা কি ছিল? হি, এটা অবজেক্ট হয়ে পিছনে চলে যাবে। আর হি একটি পার্সোনাল প্রোনাউন, এটা সাবজেক্টিভ, এর অবজেক্টিভ ফর্ম রয়েছে আলাদা। হি এর অবজেক্টিভ হচ্ছে হিম, এর আগে বাই হবে, বাই হিম, বাকি অংশ ঠিক থাকবে। টু সলভ, দ্য প্রবলেম। আমরা সবশেষ উদাহরণে চলে আসছি। দেখা যাচ্ছে এখানে লেখা আছে দ্য স্টুডেন্টস শুড নট ওয়েস্ট টাইম ইন ভেইন, যে ছাত্রছাত্রীদের উচিত নয় সময় অপচয় করা অযথা। এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস, ভার্ব হচ্ছে শুড নট ওয়েস্ট, অপচয় করা উচিত নয়। কি যদি আমরা এখানে প্রশ্ন করি, কি অপচয় করা উচিত নয়, কি ব্যবহার করে যদি প্রশ্ন করি, কি অপচয় করা উচিত নয়? টাইম, সময়। সুতরাং এই টাইম শব্দটা এখানে অবজেক্ট, এটা অতিরিক্ত অংশ। এই যে দেখেন প্রিপোজিশন, ভার্ব এবং প্রিপোজিশনের মাঝখানের অংশটুকু, এই কৌশলটা এখানেও মিলে গেল। এখন আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট আকারে সামনে নিয়ে আসবো, টাইম। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে যখন আমরা মোডাল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম পাই, তখন প্যাসিভ করার সময় ওই মোডালের সাথে অক্সিলারি ভার্ব বি হয়। যেমন এখানে শুড নট আছে, আমরা লিখবো শুড নট বি। এরপর প্রেজেন্ট ফর্ম যেটা থাকবে মোডালের পর, ওটার পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়েস্টেড। এরপরে আমরা ইচ্ছা করলে এখানে আগে ইন ভেইন লিখতে পারি, সমস্যা নেই, কিন্তু এখন আমরা আগে এই সাবজেক্টটাকে অবজেক্ট করে দিব, বাই দ্য স্টুডেন্টস ইন ভেইন। তো এইভাবেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। গত ক্লাসে আমরা যা শিখেছিলাম যে নিয়মগুলো, সেই নিয়মগুলো এখানে প্রয়োগ করা হয়েছে। কিভাবে? যখন আমরা প্রেজেন্ট ফর্ম, আমরা তো অবজেক্ট তো করেছি, যখন আমরা প্রেজেন্ট ফর্ম পেয়েছি তখন আমরা অ্যামিজার ব্যবহার করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, আমরা জানি। যখন আমরা পাস্ট ফর্ম পাবো তখন ওয়াজ বা ওয়্যার ব্যবহার করে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব। যখন আমরা অ্যামিজারের পরে আইএনজি পাবো তখন ইজ বিং, আর বিং বা এম বিং ব্যবহার করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব। আমরা অ্যাক্টিভ ভয়েসে যখন ওয়্যার প্লাস ওয়াজ বা ওয়্যারের পর আইএনজিযুক্ত ভার্ব পাবো, আমরা সেখানে ওয়াজ বিং বা ওয়্যার বিং লিখে পরে আইএনজিযুক্ত ভার্বটাকে পাস্ট ফর্মে লিখব। আমরা যখন হ্যাভ অথবা হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম পাবো তখন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন লিখে এই থার্ড ফর্মটাকে আবার লিখব। আমরা যখন সাবজেক্টের পরে মোডাল এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম পাবো তখন সেই মোডালের পরে বি ব্যবহার করে আমরা প্রেজেন্ট ফর্মের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব। আর অবশ্যই অবজেক্টটাকে সাবজেক্ট করব, আর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টের আগে প্রিপোজিশন বাই হবে। তো আজকে এই পর্যন্তই থাক।
পরের ক্লাসে আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।